দিচ্ছে। সো এই গ্রুপটা কিন্তু অলরেডি কাজ করেছে। তারা অলরেডি ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ডিংয়ে গত মাসে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির বাংলাদেশের প্রসার নিয়ে আলোচনা হয়েছে। ইন্টারিম গভর্নমেন্ট সেখানে সহযোগিতা করেছে, বিএনপি সেখানে প্রত্যক্ষভাবে জড়িত ছিল। একটা একটা দেশ চালানোর জন্য শুধুমাত্র কিন্তু রাজপথের রাজনৈতিক আন্দোলন সাফিসিয়েন্ট না, তাই না? একটা একটা স্ট্রাকচার, মনে করেন আপনি একটি পরিবহন চালাবেন, পরিবহনের যেরকম একটা হার্ট আছে, তার কিন্তু চাকা আছে, তার বডি আছে। তো রাষ্ট্র চালানোর জন্য আপনি যেটা বলেছেন যে অর্থনীতি অত্যন্ত ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এবং অর্থনীতিকে গতিশীল করবার ক্ষেত্রে আমি শুধু সহজ করে বলি, এরকম আরও অনেক এরিয়া আছে, কিন্তু সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি বাংলাদেশে একটা বৈপ্লবিক পরিবর্তন আনবে, এবং এই যাত্রা কিন্তু অলরেডি ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক হ্যাজ বিন মেড, অলরেডি ডান। গত মাসে এটা কিন্তু এই আলোচনাগুলো ওপেনলি হয়েছে, রাষ্ট্রীয় পর্যায়ে হয়েছে, ওয়ার্ল্ড ব্যাংক এবং এই গভর্নমেন্টের সহযোগিতা। সো আগামীতে যদি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার, এবং আমি মনে করি যে বাংলাদেশের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব এবং জনাব তারেক রহমান, তিনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার গাইডেন্সে এই যে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির যে বিপ্লবী সম্ভাবনা, সেটাকে বিএনপি অলরেডি নার্সিং করছে এবং তারা বাস্তবায়ন করছে। সুতরাং দেশের অর্থনীতিতে বৈশ্বিক পরিবর্তনের সাথে সাথে যে চলমান চ্যালেঞ্জেসগুলো আছে, জনাব তারেক রহমানের নেতৃত্বে বিভিন্ন টিম অ্যাকচুয়ালি বাইন্ড দ্য সিনে এগুলো কাজ করছে। সো বিএনপি কিন্তু গত 17 বছর একসাথে যেমন আন্দোলন করেছে, ঠিক বিএনপিকে যদি কালকে দেশের দায়িত্ব পালন করতে হয় বিভিন্ন সেক্টরে, শিক্ষা সেক্টরে, এগ্রিকালচার সেক্টরে, রাইট, আমি যেটা আপনাকে বললাম যে টেকনোলজিক্যাল সেক্টরে, বিভিন্ন সেক্টরে বিএনপির করণীয় কী ওয়ার্ক আন্ডার দ্য লিডারশিপ অফ মিস্টার খালেদা। সো আই স্ট্রংলি বিলিভ দ্যাট ইনশাআল্লাহ উই ক্যান টেক দিস। আচ্ছা, আরেকটা বিষয় যে আপনি দীর্ঘদিন লন্ডন ছিলেন এবং সেখানে আপনাদের দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেখানে বসবাস করছেন এবং উনি ঘোষণা দিয়েছেন যে উনি শীঘ্রই দেশে ফিরবেন। আসলে এই বিষয়টা একটু জানতে চাই যে আপনি তার সাথে সাথে থাকছেন এবং তার সাথে কাজ করার সুযোগ পাচ্ছেন। সবই আগামী দিনে বলা হচ্ছে যে তিনি প্রধানমন্ত্রী হবেন। আসলে তারেক রহমান যে দীর্ঘ 16 বছর দেশে বাইরে ছিলেন, তিনি আগামীতে দেশ একটা চালানোর যে একটা চ্যালেঞ্জ উনি গ্রহণ করছেন, সব মিলে উনি যদি দেশের প্রধানমন্ত্রী হন সেক্ষেত্রে বা উনি সেক্ষেত্রে আসলে কী ধরনের বাংলাদেশ আগামীতে কী ধরনের বিশ্বে একটা মেসেজ দিতে পারবে বা উনি কী ধরনের প্রস্তুতি নিচ্ছেন দেশকে? আপনাকে ধন্যবাদ। আপনি যদি অনেকগুলো কোশ্চেনের মধ্যে একসাথে আছে, আমি সামারি। প্রথম কথা হচ্ছে যে বর্তমান বিশ্ব কিন্তু গ্লোবাল ভিলেজ, এটা অনেক আগে থেকেই আমরা বলতাম, এখন কিন্তু মডার্ন বিশ্ব গ্লোবাল ভিলেজ। আপনি যদি দেখবেন, আগে কিন্তু আমার কুষ্টিয়াতে বসে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ইনফরমেশন জানতে হলে হয়তো টাইমস ম্যাগাজিনের দিকে তাকিয়ে থাকতে। একটা সময় ছিল যখন ঢাকার নিউজ কুষ্টিয়াতে আসলে পরের দিন আমরা দুপুরবেলা অপেক্ষা করতাম কখন পেপার পত্রিকা আসবে। এখন কিন্তু আপনি এইখানে বসেই সারা পৃথিবীর কখন কোথায় কী হচ্ছে, তাই না? সোশ্যাল মিডিয়া আছে, বিভিন্নভাবে আমরা কিন্তু সাথে সাথে করে যাচ্ছি। সো 17 বছর তারেক রহমানের জীবনটাকে যদিও আমরা বলি নির্বাসিত জীবন, আমি বলবো এটা হিজরতের জীবন। হিজরত প্রত্যেকটি মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ কাজ। আল্লাহর নবী কিন্তু মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। সো আমাদের জীবনে হিজরতের সময়কালে খুবই গুরুত্বপূর্ণ। তারেক রহমানের লন্ডন জীবন একটি হিজরতকালীন জীবন। এই সময়টা তিনি বাংলাদেশকে যেভাবে দেখবার মূল্যায়ন করার সুযোগ পেয়েছেন, তার পূর্বের অভিজ্ঞতার আলোকে, এবং যেভাবে আপনারা দেখেছেন যে তিনি দলকে সংগঠিত করেছেন, এবং আমি বললাম তিনি শুধুমাত্র রাজপথের আন্দোলনের সংগঠিত না, প্যারালালি তাকে দায়িত্ব দেওয়া হলে দেশ কীভাবে চলবে এগুলোর পলিসি পেপার কিন্তু অলরেডি প্রিপেয়ার্ড। ব্যক্তিগতভাবে আমি বলবো যে তারেক রহমানের প্রত্যেকটি সেক্টরে তার টিম আছে। তার ফরেন পলিসি অ্যাডভাইজার আপনি দেখবেন মিস্টার হুমায়ুন কিছুদিন আগেও বলেছে যে তারেক রহমান দেশে আসবার ক্ষেত্রে হয়তো নভেম্বরের শেষে বা ডিসেম্বরের প্রথমে যান। বাট আমি অবশ্যই এ বিষয়ে কোনো কনক্লুসিভ কথা বলছি না, এই কারণে কারণ এই কনক্লুসিভ কথা বলার দায়িত্ব বা এখতিয়ার আমার না। তার যা ব্যক্তিগত মুখপাত্র আছেন, তার স্পেসিফিক টিম যারা আছেন, সময়ে এগুলো তারা বলবেন। সে কারণে আমি বললাম যে তিনি 17 বছর
দেশে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবার জন্য যে কাজগুলো আসলে করা দরকার সেই কাজগুলোই তিনি করেছেন। সো তিনি ওয়েল গ্রুম, সময় এসেছে, তিনি আসবেন, এই আশাটা 17 বছর তিনি দেশের বাইরে সেখান থেকে নেতৃত্ব দিয়েছেন। মানুষের সম্মুখে, যেমন আপনার সামনে আমি বসে কথা বলার সুযোগ পাচ্ছি, কিন্তু অতীতে কিন্তু আমরা এই দেশে 71 টিভি, আদার টিভি, আমরা সর্বত্র থেকে বিভিন্ন বিষয়ে তারা যোগাযোগ করতে কথা বলি। সুতরাং ট্রাস্ট অ্যান্ড কনসার্নের জায়গাটা হয়তো অমিত ছিল, কিন্তু রিয়েল নিড, লার্নিং এবং ডিসিমিনেশন অফ ইনফরমেশন এবং কন্ট্যাক্ট অ্যান্ড কমিউনিকেশন এগুলোতে কোনো ব্যাহত সুতরাং আমি মনে করি তারেক রহমান তার দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে, যেটা শুরুতেই বলেছি, দেশে এবং বিদেশে ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলনকে তিনি যেমন এক হাতে ডেইলি বেসিসে প্রতিদিন দিন এবং রাত ব্যয় করেছেন, অ্যাট দ্য সেম টাইম হি প্রিপেয়ার্ড এ স্ট্রং ব্যাকগ্রাউন্ড টিম দ্যাট because he know that if the time is, when the time will come, he needs to take the responsibility. So he is fully prepared to become a Prime Minister of Bangladesh. But of course, ultimate decision হচ্ছে বাংলাদেশের মানুষের, এবং আমি মনে করি যে তার এই দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে তিনি দলকে এবং দেশকে এবং দেশের মানুষকে সেই আস্থার জায়গায় নিয়ে আসতে পেরেছেন। এবং এখনও তার মেসেজ কিন্তু একটাই, যে আমাদের যে কোনো মূল্যে ফ্যাসিস্টের দোসর বাদে, ফ্যাসিস্ট রেজিম বাদে অন্য সকলের মধ্যে ছাড় দিয়ে হলে ঐক্য এবং সংহতি বজায় রেখে দেশকে এগিয়ে নিতে হবে একটি গণতান্ত্রিক পরিবেশ আনতে। আচ্ছা, আপনার একটু ব্যক্তিগত সেটা হচ্ছে আপনার বইটি স্টুডেন্ট ছিল, পড়তে গিয়েছেন, বইটি আপনার মেধাবী স্টুডেন্ট, আমাদের ব্যারিস্টার আপনি পড়েছেন। এটা একটা প্রশ্ন যে আসলে কেন দিকে গেলেন, পাশাপাশি আপনি দেশে এসেছেন, দেশে আপনি যেহেতু কুষ্টিয়া জেলে আপনার বাড়ি, আপনি ইসলামভাবে রাজনীতি করবেন নাকি জাতীয় নির্বাচনে আপনি ভূমিকা রাখবেন বা জাতীয় রাজনীতিতে ভূমিকা রাখবেন? আপনাকে ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে আমার জন্ম কুষ্টিয়ায়, আমার জন্ম কুষ্টিয়ার মদনপুর। আমি লেখাপড়া করেছি কুষ্টিয়া জেলা স্কুলে এবং তারপরে কুষ্টিয়া সরকারি কলেজ। আমি 1990 সালে কুষ্টিয়া সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে যশোর বোর্ডে মেধা তালিকায় 6ষ্ঠ স্থানে অধিকার করেছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে স্থানে আমি সেখানে সমাজ বিজ্ঞানের ছাত্র ছিলাম, কিন্তু পৌষ্টিক বা স্বাভাবিকভাবেই যখন বিএডি ক্লাস শুরু হয় আমি সেখানে পড়ে যাই, কুষ্টিয়া কমপ্লিট করা হয়। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে আমি 1997 ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি কেন্দ্রীয় সংসদে নির্বাচিত ভিপি ছিলাম। এবং আপনারা জানেন সেই সময় এই যে ফ্যাসিস্টকে আজকে বিতরণ করা হয়েছে, সে কিন্তু দীর্ঘদিন পর প্রথমবারের মতো ক্ষমতায় আসে। বিশ্ববিদ্যালয় জীবন শেষ করার পরে 98 সালে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট, এবং ওই সময় স্বৈরাচারী, তখনকার সময় ছিল স্বৈরাচারী সরকার, স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন করেছিলাম বেগম খালেদা জিয়ার। সো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সেই আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে যখন আবার বিএনপির সরকার 2001-এ গঠিত হয়, আমি স্বাভাবিকভাবে আমার প্রকৌশল পেশার প্রেক্ষাপটে আমি কিন্তু বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট কিছুদিন সার্ভিস করে ইঞ্জিনিয়ার। এরই প্রেক্ষাপটে আমি 2003-তে অ্যাকচুয়ালি চায়নাতে ছিলাম। ওখান থেকে আসার পরে আমি দেখলাম যে আমার জব ছিল পৃথিবীতে ডাইরেক্টর অফ কন্ট্রাক্ট ডিল। আমাদেরকে অনেক ফরেন কন্ট্রাক্ট ডিল করতে, পাওয়ার সেক্টরে মোস্ট অফ দি ইনভেস্টমেন্ট রিলেটেড ফরেন ইনভেস্টমেন্ট। তো সেখানে অনেক ব্যারিস্টারকে আমাদের হায়ার করতে হয়। তখন ব্যারিস্টার যে একটা ছিল মারা গেছে, আল্লাহ ব্যারিস্টার। তো তারা কিন্তু আমাদের প্যানেল লয়ার থাকে। আমি ডিপার্টমেন্টকে কনভিন্স করলাম যে আই ওয়ান্ট টু টেক দ্যাট চ্যালেঞ্জ, তারা যদি আমাকে স্টাডি লিভ দেয়, আই উইল কন্টিনিউ মাই লিগাল স্টাডি অ্যান্ড আফটার কমপ্লিশন অফ মাই বার এপ্লাই আই উইল কাম ব্যাক। সো গভর্নমেন্ট আমাকে 5 বছরের ছুটি দিয়েছে। আমি কিন্তু 5 বছরের মধ্যে আবার নতুন করে ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে ব্যাচেলর অফ ল কমপ্লিট করি, এবং আমি যখন বার কমপ্লিশনের পর্যায়ে তখন আসলে
বাংলাদেশে আবার হাসিনা সরকার আছে এবং তারা আমাকে ইমেল লেটারে দিয়ে চাকরি দিতে পারতেছে। সো আমি চাইলেও আমি তারপরে কিন্তু আসতে পারি এবং এটা তো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই তারা করে, এটা স্বাভাবিক। যেহেতু আমি একটা ইউনিভার্সিটির ভিপি ছিলাম, আমি ছাত্রদলের ভাইস প্রেসিডেন্ট ছিলাম এবং তৎপরবর্তীতে আমি অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ছিলাম। এবং আপনাদের মনে আছে যে দ্যাট ওয়াজ এ ভেরি স্ট্রং টিম। আপনার আজকে আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর ইঞ্জিনিয়ার মাহমুদুর রহমান ছিলেন, মাহমুদ ভাই ছিলেন আমাদের প্রেসিডেন্ট এবং ইঞ্জিনিয়ার শাহরুল ইসলাম তিনি ছিলেন মহাসচিব। তো এই প্রেক্ষাপটে যখন আমার দেশে আসার পর যুদ্ধ হয়ে গেল, আমি আমার হিজরতকালীন সময়কে অ্যাকসেপ্ট করে সাবসিকুয়েন্টলি আই স্টার্টেড মাই প্র্যাকটিস ইন লন্ডন এবং যুক্তরাজ্যের লিগাল সেক্টরে যেটা হাইস্ট প্ল্যাটফর্ম বার কাউন্সিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস, আমি সেটা কিন্তু আমি প্র্যাকটিসিং ব্যারিস্টার ইন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস। I am also the member of the Law Society of England, which is the most prestigious society. That means I am a solicitor advocate as well. I am also the fellow of the Chartered Institute of Legal Executive. So, এই দীর্ঘ পথ পরিক্রমায় জনাব তারেক রহমানের নির্দেশে আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম। আমার প্রফেশনাল ডেভেলপমেন্টের সাথে সাথে আমি কিন্তু আইনজীবী ফোরাম যুক্তরাজ্যে যেটা আছে সেটার নির্বাচিত আহ্বায়ক ছিলেন এবং দ্যাট ইজ দ্য অনলি অর্গানাইজেশন যেখানে তারেক রহমানের উপস্থিতিতে তিনি নির্বাচনটা কন্ডাক্ট করেছেন কিংস্টন লজে, লন্ডনে। আমি সেখানে যুক্তরাজ্য বিএনপির অ্যাডভাইজার ছিলাম এবং যুক্তরাজ্য যে সম্মিলিত কৃষকের পরিষদ সেটারও আমি প্রতিষ্ঠাতা মেম্বার সেক্রেটারি। সো আমি কথাগুলো এই জন্য বললাম আপনার প্রশ্নের প্রেক্ষিতে যে দেশের যে রাজনৈতিক কন্টিনিউয়েশনটা ছিল একটা পারপাসকে সামনে রেখে কিন্তু ইংল্যান্ডে যাওয়া পরিস্থিতি। আমি আপনার একটা জিনিস প্ল্যান করতে পারি বা যেটা হবে সেটা তো আমরা বিশ্বাস করি সৃষ্টিকর্তার ইচ্ছার বাইরে আমাদের। আমি যখন কম্পেল হয়েছি, বাধাগ্রস্ত হয়েছি নট টু কাম, আমি শুধু একটা না, অনেকে অনেক মানুষ ইভেন আমার নেতা জনাব তারেক রহমান দীর্ঘদিন প্রবাসে থাকতে বাধ্য হয়েছে। কিন্তু এই প্রবাস জীবনে আমি যেমন বললাম যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেমন দল এবং দেশকে এবং আগামীতে তিনি দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পেলে তার করণীয়ের উপরে তিনি যে কার্যকর করেছেন, আমাদেরকে যখন যে নির্দেশনা দিয়েছেন সেখানকার রাজপথে আন্তর্জাতিক পরিমণ্ডলে আমরা কিন্তু সেই কার্যক্রমগুলো অ্যাক্টিভলি পালন করেছি অলওয়েজ। এবং আপনি দেখবেন যে আন্তর্জাতিক মিডিয়াতে আমার কিন্তু বাংলাদেশের গুরুত্বপূর্ণ টিভি আপনার টিআরটি মিডিয়া যেটা টার্কিশ এবং ইন্টারন্যাশনাল অনেক মিডিয়াতে উই পারফর্ম। আমরা অনেক প্রতিনিয়তই ব্রিটিশ যে আপনার হাউস অফ কমন্সের মেম্বার যারা ছিল তাদের সাথে বিভিন্ন সেমিনার করতাম, তাদেরকে আমরা এভরি ওয়েতে পার্সন করার চেষ্টা করছি এবং অ্যাট দ্য সেম টাইম ট্রাই টু ডেভেলপ আওয়ার প্রফেশনাল এক্সপিরিয়েন্স। দিস ইজ ইম্পর্টেন্ট। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি আপনার স্বক্ষেত্রে যদি আপনাকে কন্টিনিউয়াসলি ডেভেলপ না করেন, হাউ কুড ইউ সার্ভ দ্য নেশন? সেক্ষেত্রে আমি মনে করি যে এই দীর্ঘ সময় অ্যাকচুয়ালি প্রবাস জীবনে থাকলেও বর্তমান টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের কারণে যেহেতু আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে দেশের সবার সাথে সবসময় যোগাযোগ ছিল কেন্দ্রীয় এবং লোকাল। সো এই বিষয়টা আসলে আমার কাছে আমি যেটা সবাইকে বলছি যে আমার কিন্তু দীর্ঘ 18 বছর 11 বছর পরে আসার পরেও এটা আল্লাহর রহমত এবং অফকোর্স আপনাদের সকলের ভালোবাসা যে আমার কাছে মনে হচ্ছে যে বুয়েটের হলে ভ্যাকেশন হলে যেরকম কুষ্টিয়াতে আসতাম সেরকম হয়তো 19 দিন পরে 20 দিন পরে 6 মাস পরে সেটিতে মাসে হবে। সো সেকেন্ড আপনি যেটা রেলিভেন্ট কোশ্চেন করেছেন যে আমি কি ন্যাশনালি নাকি আমার জেলায় কাজ করি, এগেন আমি কিন্তু উত্তরটা আপনাকে দিয়েছি যে আমাদের স্টার্টিং নিউক্লিয়েশন তো কুষ্টিয়াতে, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এখানে পাঠিয়েছে, তার মানে এই মাটিতে আমাকে আপনাকে আল্লাহ এই মাটিতে পাঠিয়েছে, সুতরাং এই মাটির হক কিন্তু আমার আপনার জন্য অন্য যে কোনো মাটির চেয়ে বেশি। আমি পৃথিবীর যে কোনো জায়গায় যদি গ্রো করি, আই মাস্ট নিড টু
ক্যারি দিস মার্সি অফ আল্লাহ। সে কারণে আমি মনে করি যে এটা আমার মাটি, এই মাটির প্রতি আমার দায়বদ্ধতা, আমি যেখানে থেকে থাকি। এবং এটার সাথে আসলে আমি নির্বাচন করি, নির্বাচিত হলাম, কী পথ পেলাম, এটা সম্পর্ক না। তো কুষ্টিয়ার মানুষের সাথে আমার যে সম্পর্ক, আমাদের যে সম্পর্ক, এই সম্পর্কটা নারীর সম্পর্ক। আমার কল্যাণের জায়গাটা স্টার্ট এখান থেকে এগোতে হবে। কেন্দ্রীয় পর্যায়ে আমরা রাজনীতি করেছি। বিএনপি আজকে যদি আল্লাহ কবুল করে নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে দায়িত্ব আছে, জনাব তারেক রহমান তিনি যেখানে রাখবেন সেখানে আমরা থাকবো, কারণ আমরা তাকে আমাদের নেতা হিসেবে মানি, সুতরাং আমরা তার সমাজেই চলছি। বাট আমি আমার খুবই আমার যে স্টার্টিং পয়েন্ট, এবং আপনি যদি বলেন যে ফ্যাসিস্ট পরবর্তী নতুন বাংলাদেশের যে সূচনা, আমি মনে করি আমার দায়বদ্ধতা এবং আমার ভালো লাগা এবং ভালোবাসার জায়গা কুষ্টিয়ার বাংলা। সেটা যে ফর্মেই হোক, সেটা আলাদা জিনিস, কিন্তু আই উইল স্ট্যান্ড at every occasion with my whole heart with Islam. So I am in and I will be with them. আমি তাদেরকে কখনো ছেড়ে দেবো না এবং আমাকে তারা ছেড়ে যায়নি। আচ্ছা, আপনি যদি ধরেন দল আপনাকে মনোনয়ন দিন, সেক্ষেত্রে কি আপনি যেহেতু কুষ্টিয়াগত দায়বদ্ধতার কথা বলছেন, আমি সর্বশেষ ছোটো করে যদি একটু দেন, সেক্ষেত্রে আসলে কুষ্টিয়াবাসীর মানুষের ভালোবাসা আপনি কতটা পাবেন, বা সেক্ষেত্রে কীভাবে জয়ী হওয়ার বিষয়ে আসলে, বা নেক্সট এমপি যেহেতু শর্ট টাইমে যেহেতু ইলেকশনের কথা বলা হচ্ছে, ফেব্রুয়ারিতে খুব অল্প দিন আছে, সেক্ষেত্রে কীভাবে আপনি আসলে এই সময়টা নিজে ব্যয় করবেন, বা যদি মনোনয়ন পায় সেক্ষেত্রে আসলে জয়ের ব্যাপারে আপনি কতটা আশাবাদী? আচ্ছা, আমি আপনাকে ধন্যবাদ করছি। যে প্রথম কথা হচ্ছে যে আমি অলরেডি বলেছি যে দল যে দায়িত্বই দেবে, আমরা যারা দলীয় কর্মী আমরা মাথা পেতে নেব। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, দল যদি মনে করে যে আগামী নির্বাচনকে সামনে রেখে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে, অবশ্যই সকলকে সাথে নিয়ে সেই কার্যক্রম করতে হবে। দল যদি মনোনয়ন নাও দেয়, তারপরেও দল যাকে মনোনয়ন দেবে আমাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে সাথে নিয়ে দলীয় শৃঙ্খলা বজায় রাখা। যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা আপনি করেছেন যে আমরা আশা করছি ফেব্রুয়ারিতে নির্বাচন, আমি কুষ্টিয়াতে আসার পরে সত্যিকার অর্থে আমি আপনাদেরকে যেটা বললাম যে আমার কিন্তু একবারের জন্য মনে হয় না যে আমি দীর্ঘদিন এখানে উপস্থিত। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে সেটা একটা ইম্প্যাক্ট, কিন্তু আমি মনে করি যে বাংলাদেশে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়েছি, কুষ্টিয়ার মানুষের কিন্তু একটা সুযোগ করেছে যে তারা অতিথি আপ্যায়নে, তারা মানুষকে সহজে গ্রহণ করবার ক্ষেত্রে অনেক অনেক বেশি সার্ভিস, ভেরি ভেরি কুইকলি তারা এটা করে। আমি কুষ্টিয়ার সন্তান হিসেবে এক্সট্রা বোনাস এটা ফিল করি। সুতরাং সারা বাংলাদেশের অন্যান্য জেলায় রিকানেক্ট যদি লাগে একদিন, কুষ্টিয়াতে সেটা লাগে একদিন। গত বেশ কয়েকদিনে আমি সত্যিকার অর্থে এগেন বলছি যে শুকরিয়া আল্লাহ, কিন্তু মানুষের যে ভালোবাসা, যে আবেগ, আই ফিল টিয়ার্স ইন মাই আইস। কিন্তু যেহেতু ইমোশনাল, দীর্ঘ সম্পদ পরিক্রমায় আমি মনে করি আই বিল্ড মাই সেলফ ইন ভেরি স্টেবল, সে কারণে আই কন্ট্রোল দ্যাট। কিন্তু মানুষের যে ভালোবাসা এবং আবেগের জায়গা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি আছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি আছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আছে, এবং দেশনায়ক জনাব তারেক রহমানের প্রতি আছে। আর আমি কুষ্টিয়ার সন্তান হিসাবে যদি দল সেই দায়িত্বটা দেয়, আমি অলরেডি মানুষের মধ্যে যে আসার জায়গা, ইভেন দল এবং দলের বাইরে তাদের যে আসার জায়গা, যে পরিবর্তন এবং যে সম্ভাবনা আমরা আলোচনা করছি, সেই সম্ভাবনাকে কেন্দ্র থেকে কুষ্টিয়ার মাটিতে আনার যে তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জায়গা থেকে আমি অনুভব করেছি এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এটা আমার হার্ট ফেল্ট থিঙ্কিং অ্যান্ড বিলিভ, যে ফেব্রুয়ারি আমাদের জন্য পাহাড় পরিমাণ সময়। দল যদি মনে করে 1 থেকে 2 মাসের মধ্যেই
আমরা কুষ্টিয়াতে শুধু কুষ্টিয়া সদর না, আমি গতকাল পার্টির বিষয়ে একই কথা বলেছি, বিএনপির মধ্যে জনগণের মধ্যে ঐক্য এবং সংহতির মধ্য দিয়ে আপনি গ্রেটার কুষ্টিয়ার যে 8টি সিট, এই 8টি আসনই বিএনপিকে কুষ্টিয়ার মানুষ উপহার দিতে পারে এবং তার মধ্য দিয়ে আমরা তখন আমাদের দাবি দেওয়াগুলো, আমাদের প্রয়োজনগুলো কেন্দ্র থেকে আমরা বার্গেন করে আনতে পারবো, বিকজ আমাদের সেই ম্যান পাওয়ার আছে, আমাদের সেই এবিলিটি আছে। সো ইনশাআল্লাহ আমি মনে করি দলের সিদ্ধান্ত দল যেটা ভালো মনে করে করবে, আমরা প্রস্তুত।